বিয়ে না করলে নাকি বলে সংসারের জ্বালা বোঝা যায় না, যারা বিয়ে করেছে তারাই নাকি বলে সংসারের জ্বালা বুঝেছে। এটা কি ধরনের কথা বলো তো? আচ্ছা, বিয়ের আগে কি আমরা কোনো সংসারে থাকি না বা কোনো ফ্যামিলিতে থাকি না? হ্যাঁ, তাহলে কিভাবে বলবো যে বিয়ের পরেই সংসারের জ্বালা বোঝা যায়, বিয়ের আগে সংসারের জ্বালা বোঝা যায় না? আমার আমি যারা বিয়ে করেছে তাদের মুখেই শুনেছি, বিয়েটা কর তারপরে বুঝবি বিয়ের জ্বালা। বিয়ের জ্বালা কি? আচ্ছা বলো তো, বিয়ের আগের যে জ্বালাটা কি সেটা কি কম ছিল? হ্যাঁ, যে বিয়ের পরের জ্বালাটাই যে বেশি সেটা মানবো। হ্যাঁ, তখন একটু দায়িত্ব বেড়ে যায়, কিন্তু কষ্ট বেদনা জ্বালা যন্ত্রণা কিন্তু তখনও থাকে, এখনও থাকে। কারণ জীবনে যতদিন জ্বালা যন্ত্রণা আছে ততদিন কিন্তু জীবন। যেদিন তোমার জ্বালা যন্ত্রণা শেষ হয়ে যাবে সেদিন কিন্তু তুমি আর এই পৃথিবীতেই থাকবে না। তাই জীবনে যতটা আনন্দের দরকার তার থেকে দ্বিগুণ কষ্টের দরকার। কারণ কষ্ট না হলে জীবনে আমরা কোনোদিনও আগাতে পারবো না। সবসময় যদি সুখে পাই তাহলে কষ্টটা কিভাবে বুঝবো বলো তো? শুভ সকাল বন্ধুরা, ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো সকালে উঠে পেছনের সাইডে আমি প্রত্যেকবারই সবজি লাগাই, তোমরা তো জানো। কেননা কদিন থেকে ভিডিও বন্ধ করার জন্য অনেকবার অনেক কিছু লাগিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করানো হয়নি। তবে এই কদিন থেকে তো আমি যতদিন পাচ্ছি ততদিন ভিডিও করার চেষ্টা করছি। গরমকাল তো পড়ে গেছে, তাই ডাটার বীজগুলো আগের বাড়ির ছিল, আর মানে যেটাই ছিল সেটাই আমি লাগিয়ে দেবো। এবার তো আর পাট শাক লাগাতে পারবো না, তো ডাটার বীজগুলো এনে সেগুলোকে একেবারে খুঁড়ে টুড়ে, আর আমাদের এখানে জানোই যে বাঁশ গাছগুলো আছে, তার জন্য না প্রচুর পাতা পড়ে। প্রত্যেক দিন ঝাড়ু দিতে তো অবস্থা খারাপ। আর যে শাক যেখানে লাগাই সেখানেও এত মানে বাঁশ পাতা থাকে যে সেগুলো পরিষ্কার করা হয় না। তো সবগুলোকে পরিষ্কার করে যেই জায়গায় মানে একটু আছে সেইগুলোকে আমি বীজ ছড়িয়ে দিলাম। মা বললো এইটাতে হালকা করে খুঁড়ে দিলেই মানে ডাটা শাক নাকি বলে হয়ে যায়। তো যেখানে পরিষ্কার একটু জায়গা আছে সেখানে একটু একটু করে ডাটা আর বীজগুলোকে ছড়িয়ে দিলাম। আর যেখানে মানে অনেক জায়গায় আবার কি করছে যে ছাগলের গোবরগুলো ছিল সেগুলো এক সাইডে রেখেছি। আর এইদিকে না আমাদের ছোট ছোট লঙ্কা গাছগুলো, যেগুলো মানে জানি না, আমি সব জায়গায় দেখি ওই নাকি লঙ্কাগুলো প্রচুর ঝাল থাকে। তো ওইগুলো গতবারই লাগিয়েছিলাম কিন্তু কোনো ফল টল হয়নি। তো এবার দেখতেছি প্রচুর ফল মানে হতে শুরু করেছে। তো যদি হয় তাহলে ভালোই। তো ওইগুলো দেখার পরে সবগুলো বীজকে ছড়িয়ে দিলাম। আচ্ছা, আমি সবারই কথা ভেবে বলছি না, তবে কিভাবে বলবো যে একটা মেয়ের যখন মেয়ে অবস্থায় থাকি বিয়ের আগে নাকি বলে জ্বালা থাকে না, বিয়ের পরে নাকি বলে প্রচুর জ্বালা বেড়ে যায়। তাহলে কি করে বলবো বলো তো? কাজ তো এখানেও করি ওখানেও করি। হ্যাঁ, ফ্রিডমটা হয়তো যখন অনেকজনে বলে যে বিয়ে করার পরে নাকি শ্বশুর শাশুড়ি থাকে, মিল থাকে না, এ থাকে না, ও থাকে না। আমার তো এখনো হয়নি, সেটা আমি বুঝবো না। হ্যাঁ, জানি যে যারা বিয়ে করেছে তাদেরকে অনেক কিছু মেনে চলতে হয়। ইদানিং আমি অনেক জায়গায় দেখেছি, আমার বাড়িতেও দেখেছি যে বিয়ে করার পরে মেয়েদেরকে শ্বশুরবাড়ির কথা কিন্তু বেশি চলতে হয়। তবে আমার যে কী হবে সেটা জানি না, কিন্তু ভেবেও এখনও ভয় লাগে। তো পেছনের সাইডে সবজি লাগার পরে চলে আসলাম পুজো দিতে। পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো পুজোর জন্য আগেই ফুলগুলো তুলে রেখেছি, আর কিছু ফুল না তুলে রেখে দিই, কারণ যেগুলো অতগুলো ফুল আমাকে দেখি অনেকজনের যে প্রচুর করে ঠাকুরকে ফুল দেয়, কিন্তু সত্যি বলতে আমি অত করে ফুল দিই না, যতটুকুনি দরকার ততটুকুনি দিই। বেশি ফুল বলে যে বেশি ফুল দেবো সেটা কিন্তু না, কেননা গাছের কিছু সৌন্দর্য আছে। সব ফুল যদি ছিঁড়ে পুজোয় দিয়ে দিই প্রত্যেক দিন, তাহলে গাছের সৌন্দর্যটা কোথায় থাকবে বলো তো? তো তাই যতটা দরকার তাকে ততটা দেওয়ারই দরকার, সেটা দিয়েই তাকে সৌন্দর্য লাগে আমার ধারণা। ঠিক আছে, তো পুজো দেওয়ার পরে ভোগ লাগানোর পরে, জানো তো কৃষ্ণ ঠাকুর থাকলে ভোগ দিতে হয়। তো নুকুলদানা বাতাসা আমরা প্রত্যেকদিনই ভোগ দিই। এমনি মানে যা খাই তা দিতে পারি না, কেন আমরা তো এখনও পিওর মানে ভেজ হইনি, তো সেইভাবে আমরা ভোগও দিই না। তো যেটা খাই, তো প্রত্যেক দিনই আমরা না নুকুলদানা বাতাসা এটা ভোগ দিই। দেওয়ার পরে এই যে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাক তাহলে। পুজো দেওয়ার পরে অনেকটা না রাত হয়ে গেছিলো, মানে রাত কি পুজো দেওয়ার পরে আর কোনো আমি ভিডিওই করিনি। তারপরে দিদি রাত্রেবেলা সন্ধ্যা দিয়েছি।
আর এই ভিডিওটা আমার পয়লা বৈশাখের আগের। তো পয়লা বৈশাখে আমার প্রচুর চাপ ছিল যে কাস্টমার অনেকগুলো মানে কেউ ব্লাউজ সেলাই করতে দিয়েছিল, তো কেউ চুড়িদার। তো আমি ডিউটি চলাকালীন আর কোনো মানে না কাপড় সেলাই করতে পারছি, না কোনো ভিডিও এডিট করতে পারছি। তো সেই জন্য সেই ভিডিওগুলো জমেছিল। আর তখন তাড়াতাড়ি করে কাস্টমারকে তো পয়লা বৈশাখের দিনই যা পড়বে নতুন পড়বে পয়লা বৈশাখের দিন। তো রাত্রেবেলায় সারাদিন কাজ করার পরে রাত্রে আবার একটা ব্লাউজ কমপ্লিট করে বসে গেলাম চুড়িদার কাটিং করার জন্য, কেননা কাস্টমার বলে দিয়েছিল যে ওকে আগেই লাগবে নাকি চুড়িদারটা। তো সেইগুলো মাপজোক করতে করতে কাটতে এতটা সময় হয়ে গেছিলো আমি বুঝতেই পারিনি। তো রাত্রেবেলা তাড়াতাড়ি করে কাটিংটা করে ব্যাস শান্তি মতো একটু ঘুমাতে পারলে বাঁচি। তবু যতক্ষণ না কাস্টমারকে হাতে দিতে পারছি আমার শান্তিটা কিন্তু থাকতে পারে না। তাহলে বলো তো এবার মেয়েদের কোথায় শান্তি? হ্যাঁ, এইখানেও কাজ করতেছি। যে কোনো পরিবারে না একটা জিনিসের জন্যই অশান্তি লাগে, সেটা হচ্ছে পয়সা। তো মেয়েবেলায় যেমন পয়সার দরকার, বিয়ে হওয়ার পরেও যদি পয়সাটা ঠিকঠাক থাকে না, তো কোনো পরিবারেই না ঝামেলা কিন্তু অশান্তি লাগে না। হ্যাঁ, অন্যান্য বিষয় লাগে, কিন্তু ওই বিষয়গুলো আমি না বলাই পছন্দ করি, কেননা যার যেমন চরিত্র সব বিষয়ে তো বলা উচিত নয়। কিন্তু আমার ধারণা একটাই, যে কোনো ফ্যামিলিতে যদি ঝগড়া বিশেষ করে কোনো কারণে লাগে, হ্যাঁ, তাহলে হচ্ছে সেটা পয়সার কারণে। যখন যদি পয়সার কমি হয় তখনই ঝগড়াটা শুরু হয়ে যায়। তো চলো আজকের ছিল